আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সারাদিন যত কিছুই খাওয়া হোক না কেন, রাতে খাবার টেবিলে এভাবে মাংস ভুনা তৈরি করে সাদা পোলাওর সাথে খেয়ে দেখুন। তখন আপনারাই এই মজার রেসিপিটি তৈরি করবেন বারবার। কিভাবে তৈরি করছি দেখুন। প্রথমেই একটি মশলা তৈরি করে নিচ্ছি। পাত্রে দিচ্ছি কাঁচা জিরা গুঁড়া 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, লবণ 2 চা চামচ, সাথে আরও দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, মরিচ গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আর শেষে দিচ্ছি হলো আদা রসুন মিলিয়ে বাটা 3 টেবিল চামচ। এখন কাজ হচ্ছে মেশানো, তবে এর মধ্যে আবার দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। পানি ব্যবহার করিনি এই মিশানোতে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাংস রান্নাতে মশলার হিসেবগুলো একটু বদলে দিন, দেখবেন তখন রান্নার ঘ্রাণ, রং, টেস্ট অনেকটা বদলে যাবে। এবার মিশালাম ভালো করে, পানি দিইনি। এবার দেখি মাংস কীরকম নিয়েছি। বন্ধুরা, মাংস আগে থেকেই ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মাংসের টুকরোগুলো ছোট করে রেখেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো এইরকম ছোট করে করেছি। এই রেসিপির জন্য এইরকম ছোট করে মাংসের টুকরো করা লাগবে, তবেই টেস্ট হবে অনেক বেশি। এবার এই মাখা মশলাতে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো তো দিলাম, মশলার সাথে মাংস মিশাচ্ছি আর ঘ্রাণ বের হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো পানি নেই মাংসে। মশলা মাংসের মধ্যে ভালো করে লেগে থাকবে, সেই জন্যেই মাংসের পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। মাখা হলো 30 মিনিটের জন্য রেখে দেব। 2 কেজির মতো মাংস আছে এখানে। সময় হয়েছে রান্নার, তাই পাত্র বসালাম। দিলাম তেল 1 কাপের মতো, আমি সরিষার তেল দিলাম। পেঁয়াজ দিলাম 1.5 কাপ। পেঁয়াজ একটু মোটা করে কুচি করেছি। একটু সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ যেন সব দিক ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অনবরত পেঁয়াজ নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়েছে, সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এবার দিয়ে দিলাম সেই মাখা মাংসের টুকরোগুলো। দেখুন মাখা মাংসে কোনো পানি নেই। মাখা মাংসগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ আর তেলের সাথে। সাধারণত যেভাবে রান্না করা হয় তা না করে একটু অন্যভাবে রান্না করছি, তাতে মাংসের টেস্ট বদলে যাবে। ভালো করে তেল পেঁয়াজের সাথে মেশালাম। এবার ঢেকে দিলাম চুলার আঁচ মাঝামাঝি করে। ঈদ বলে কথা, একটু অন্যভাবে তো মাংস রান্না করতেই হবে, তাই করছি। প্রায় 10 মিনিট পর ফিরলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে এবার পানি ছেড়েছে। আমি কোনো পানি ব্যবহার করিনি। আরও 10-15 মিনিটের জন্য চলে যাচ্ছি চুলার আঁচ কমিয়ে। 10 মিনিট পর ফিরলাম। দেখুন মাংসের রং বদলে গিয়েছে, এর মধ্যে ঝোলও ঘন হয়েছে। তবে নেড়ে মিশালাম ভালো করে। আবারও 10 মিনিটের জন্য চলে যাচ্ছি। দেখুন মাংসের রং কতটা সুন্দর হয়েছে। দিচ্ছি পানি 2 কাপ। যেহেতু মাংস ভুনা করব, আশা করি মাংস সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই। প্রায় 15-20 মিনিট পর ফিরলাম। যে ঝোল দিয়েছিলাম তাতেই মাংস সেদ্ধ হয়েছে। এবার চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম। মাংসের তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, মাংস থেকে যেমন ঘ্রাণ বের হচ্ছে তেমনি দেখতেও অসাধারণ হয়েছে। খেতে কেমন হবে তার বলার অপেক্ষা রাখে কি? দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে। আরেকটি কথা, মাংস সেদ্ধ হতে কম বেশি সময় লাগতেই পারে। এই মাংস এমনভাবে সেদ্ধ হবে গলিয়ে ফেলবো না, তাই রেখেছি আমি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।